সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আবারও উপস্থিত হয়েছি সুন্নতে ভরা বয়ান নিয়ে। যে যেখান থেকে আজকের এই সুন্নতে ভরা বয়ানে অংশগ্রহণ করছেন সকল দর্শককে আন্তরিক মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো ভালো কিছু নিয়ত করেনি সুন্নতে ভরা বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম আসবে, আল্লাহ তাআলার নামের পরে আমরা যদি সম্ভব হয় আল্লাহ তাআলা আযজা ওয়াজাল পাঠ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব। সাহাবা একরাম আউলিয়া একরামের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পাঠ করব। শিক্ষণীয় হাদিসগুলো নোট করার চেষ্টা করব। আমল করার মতো কোনো কথা শুনলে তার উপরে আমলও করবে ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। মাকতাবাতুল মদিনায় একটি কিতাব রয়েছে, কিতাবের নাম হলো পুলসিরাতের ভয়াবহতা। এই কিতাবের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে দুরূদ শরীফের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। হাদিসে মোবারকা নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতে তোমাদের জন্য নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। পবিত্র জুমার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করার কথা শ্রবণ করলাম এবং আরও শুনলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপর নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ দর্শক শ্রোতা সুন্নতে ভরা বয়ানে কিছু ভয়ঙ্কর স্বপ্নের কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্বপ্ন ছিল ভয়ঙ্কর, কিন্তু সেটা বাস্তবও বটে। অর্থাৎ যে স্বপ্নগুলো আমরা আজকে শুনব তা হাদিসে মোবারকার সাথে খুবই সম্পর্ক রাখে এবং এই স্বপ্ন সম্পর্কে অর্থাৎ এমন স্বপ্নের কথা হাদিসে পাকের মধ্যেও পাওয়া যায়। তা কি? এক ব্যক্তি স্বপ্নে দেখল সে কোনো এক জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ সে পিছনে কোনো কিছুর আওয়াজ পেল। আমরাও যখন হাঁটি নির্জনে একাকী রাতে সন্ধ্যার পরে মনে হবে পিছনে জানি কেউ হাঁটছে আমার। আবার অনেক মানুষের তো এমন অভ্যাস আছে পিছনে কিসের আওয়াজ আসে সেটা দেখার জন্য ঘুরে তাকায়, কিন্তু দেখে কেউ নেই। আর এই আওয়াজের কারণে আবার অনেক মানুষ ভয় পেয়ে যায়। আবার অনেক মানুষ মনে করে দুষ্ট জিন আমার সাথে পিছন নিয়েছে, এমনটা আবার অনেকে ভাবে। ওই ব্যক্তি যখন পিছনে আওয়াজ শুনল তো সে এই আওয়াজ খেয়াল করার পর পিছনে ফিরে দেখল একটি ভয়ঙ্কর বাঘ তার অনুসরণ করছে, একটা বাঘ তার পিছু নিচ্ছে। সে ভয়ে পালাতে শুরু করে দিল। বাঘটি তাকে তাড়া করছিল, কিন্তু তার পালানোর পথ একটি বিরাট গর্ত বাধা হয়ে দাঁড়ালো। অর্থাৎ সে যখন সামনে দৌড়াচ্ছে তখন বাধা হয়ে দাঁড়ালো একটি গর্ত, অনেক বড় একটি গর্ত তার সামনে পড়ল। সে গর্তটিতে নজর করে দেখল তাতে একটি বিরাট সাপ মুখ হা করে বসে আছে। তখন সে অসহায় হয়ে পড়ল। এখন কি করবে সে? পিছনে বাঘ, সামনের রাস্তা বন্ধ, আমাকে যদি যেতে হয় তবে এই গর্ত অতিক্রম করে আমাকে যেতে হবে। আর এত বড় গর্ত অতিক্রম করাও সম্ভব নয়। যদি যেতে হয় গর্তে নেমে তারপরে সে ওপার দিয়ে আমাকে উঠতে হবে। আর যদি গর্তে নামে সে, তবে সেই হাঁ করা সাপ তাকে খেয়ে ফেলবে। এখন কি করবে? সামনে বিষধর সাপ, পিছনে ভয়ঙ্কর বাঘ। এমন সময় একটি গাছের প্রতি তার দৃষ্টি পড়ল। যখনই সে দুইটা বিপদ দেখল, পিছনে বাঘ আর সামনে গর্ত, পালানোর রাস্তা নেই,
পিছনে যেতে পারবে না বাঘের কারণে, সামনে যেতে পারতেছে না গর্তের কারণে, আর গর্তের মধ্যে সাপ আছে। এই মুহূর্তে তার দৃষ্টি পড়ল উপরে একটি গাছের ডালার দিকে। সে নিরুপায় হয়ে গাছটির ডাল ধরে ঝুলে রইল। কিন্তু বিপদের উপর বিপদ সে দেখতে পেল। একটি সাদা ও একটি কালো ইঁদুর বসে বসে সেই গাছের গোড়া কাটছে। কেমন বিপদের উপর বিপদ! সেই ব্যক্তি যে গাছের ডালায় আছে, একটি সাদা ইঁদুর একটি কালো ইঁদুর, সে যে গাছের ডালায় আছে তার গোড়া দিয়ে কাটছে। একটু পরেই হয়তোবা সে সেই গাছ সহ নিচে ভেঙে পড়ে যাবে, আর এমন জায়গায় পড়বে গর্তের মধ্যে তাকে পড়তে হবে। গাছের ডালাটা ঝুঁকে আছে গর্তের দিকে, যেখানে যে গর্তে সাপ হাঁ করে আছে, সেখান থেকে তাকে গর্তে পড়তে হবে। আর আমি মাটিতে পড়ে যাব যদি সেই ইঁদুর আমার গাছের ডালা কেটে দেয়, অতঃপর আমি বাঘ ও সাপটির খাবারে পরিণত হব। বাঁচার ফন্দি বের করার ভাবনায় সে নিমজ্জিত হয়ে পড়ল। এমন সময় একটি মৌচাকের প্রতি তার দৃষ্টি পড়ল। যে গাছে সে আছিল সেই গাছে একটি মৌচাকের প্রতি তার দৃষ্টি পড়ল। সে মৌচাকের মধু পানে এমনভাবে মগ্ন হয়ে পড়ল, না তার মনে বাঘ ও সাপটির ভয় ছিল, না ইঁদুর দুটির কথা তার মনে আছে। এমন সময় ডালটি ভেঙে সে নিচে পড়ে গেল। বাঘটি এক লাফেই তাকে সিংহের মতো গ্রাস করে ফেলল। সে তাকে ছিঁড়ে যা পারল তা খেয়ে নিল, বাকিটুকু গর্তে ফেলে দিল। সাপটিও তার পেট পূর্ণ করল। অতঃপর তার ঘুম ভেঙে গেল। প্রিয় ইসলামী ভাইরা, সত্যি দুনিয়ার ভোগ বিলাস স্বপ্নের মতো। এই দুনিয়ার যে ভোগ বিলাস এটা স্বপ্নের মতো। যে এর কামনা বাসনায় মত্ত হয়ে পড়েছে সে আসলেই অলসতার নিদ্রায় বিভোর হয়ে পড়েছে। ইন্তেকাল যখন তার দুয়ারে এসে পড়বে তখন তার নিদ্রা ভেঙে যাবে। বর্ণিত স্বপ্নের কাহিনীটিতে জঙ্গল দ্বারা দুনিয়া উদ্দেশ্য ছিল, ভয়ঙ্কর বাঘ দ্বারা তার ইন্তেকাল উদ্দেশ্য ছিল, যা সর্বদা অনুসরণ করছে। গর্ত দ্বারা কবর উদ্দেশ্য ছিল, যা সামনে অপেক্ষা করছে। সাপ দ্বারা মন্দ আমল উদ্দেশ্য, যা কবরে ধ্বংসন করতে থাকবে। দুটি সাদা ও কালো ইঁদুর দ্বারা দিন আর রাত উদ্দেশ্য ছিল, যা আমাদের জীবন নামক ডালকে কাটতেই থাকে। অর্থাৎ দর্শক শ্রোতা, ভয়ঙ্কর যে বাঘ সেটা হলো আমাদের জন্য এক মৃত্যুর দূত, অর্থাৎ আমাদেরকে পিছন থেকে ধাওয়া করছে। আমাদের হায়াত যত সময় আমার অতিবাহিত হচ্ছে, প্রতিটা দিন আমার জীবন থেকে কমে গেল। একটা রাত যাবে তো একটা রাতই আমার জীবন থেকে, হায়াত থেকে কমে গেল। একটা সেকেন্ডও যদি যায় সেই সেকেন্ডেই আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। আর যে জঙ্গলের কথা বলা হয়েছে সেটা হলো দুনিয়া। আর যে গর্তের মধ্যে সাপ হাঁ করে আছে সেই গর্তকে বলা হয়েছে কবর। আর সেই সাপকে বলা হয়েছে আমলনামা। আর সাদা আর কালো ইঁদুরকে বলা হয়েছে দিন এবং রাত, যা আমাদের জীবনকে কেটেই চলছে। মৌচাক দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাসী উদ্দেশ্য, যার কামনা বাসনায় মত্ত হয়ে মানুষ বাঘ অর্থাৎ মৃত্যু, গর্ত, কবর, সাপ অর্থাৎ মন্দ আমলের শাস্তি এবং সাদা কালো ইঁদুর অর্থাৎ দিন রাতকে ভুলে গেছে। অথচ দিন রাত নামক সাদা ও কালো ইঁদুর দুটি বরাবরই জীবন নামক ডালটি কাটছে। যখনই কাটা শেষ হবে তখনই সে ইন্তেকালের কোলে ঢলে পড়বে, মৃত্যুর শিকার হয়ে পড়বে। এ ছিল আমাদের লোভ লালসার এক দুনিয়ার ঘটনা, যা স্বপ্নের মাধ্যমে এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। বাস্তব এমনটাই। আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে, অর্থের লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে শারীরিক অসুস্থতা এটাকেও কিন্তু হার মানাতে পারে না। লোভ লালসা অর্থের এমন একটা বিষয়, শারীরিক অসুস্থতাও সেখানে হার মেনে যায়। কোনো ব্যক্তি যদি প্রচুর পরিমাণে অসুস্থ থাকে কিন্তু তার অনেক বড় একটা ব্যবসার ডিল করতে হবে বা কোনো এমন জায়গাতে যেতে হবে যেখানে লক্ষ কোটি টাকার তার লেনদেন হবে, সেখানে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এভাবে বলে অসুস্থতা তো থাকবেই, তাই বলে কি দুনিয়া ছাড়া যাবে? দুনিয়াও তো করতে হবে। মনকে সান্ত্বনা দিল।
কারণ সেখানে দুনিয়ার লোভ কাজ করে। দুনিয়ার লোভ যেখানে কাজ করে সেখানে শারীরিক অসুস্থতাও হার মেনে যায়। ওই অসুস্থ যে বিমার, যে অসুস্থতা তার কাছে এসেছে, জ্বর হোক, মাথা ব্যথা হোক বা ক্যান্সার হোক, ওই রোগ বলে, বাহ, আমি অসুস্থতা তোমার কাছে এসেও চান্স পেলাম না, তুমি দুনিয়ার প্রতি এতটাই ধাবিত হয়ে গেছো। হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসী ছিল, চাকর ছিল, কাজের লোক ছিল। তার এক ভয়ঙ্কর স্বপ্নের কথা আপনাদের সাথে আজকে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। হয়তোবা এই ভয়ঙ্কর স্বপ্ন থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তার চাকর, তার দাসী তার খেদমতে উপস্থিত হলো আর বলতে লাগলো, আমি স্বপ্নে দেখেছি জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে এবং তার উপর পুলসিরাতকে স্থাপন করা হয়েছে। অতঃপর তার নিকট উমাইয়া খলিফাদেরকে আনা হলো, জাহান্নামকে প্রজ্বলিত করা হলো, পুলসিরাতকে স্থাপন করা হলো এবং উমাইয়া খলিফাদেরকে সেখানে ডাকা হলো। সর্বপ্রথম উমাইয়া খলিফা আব্দুল মালেক বিন মারওয়ানকে পুলসিরাত পার হওয়ার নির্দেশ দেওয়া হলো। তিনি পুলসিরাতে উঠলেন, কিন্তু দেখতে দেখতে জাহান্নামে পড়ে গেলেন। অতঃপর তার ছেলে ওয়ালিদ বিন আব্দুল মালিককে আনা হলো, তিনিও পুলসিরাতে উঠতে না উঠতেই জাহান্নামে পড়ে গেল। এরপর সুলাইমান বিন আব্দুল মালিককে আনা হলো, তারও একই অবস্থা হলো, সেও জাহান্নামে পতিত হলো, তিনিও জাহান্নামে পড়ে গেলেন। সর্বশেষে হে আমিরুল মুমিনিন, আপনাকে আনা হলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাত্র দাসী থেকে, কাজের লোকটা থেকে এতটুকু শুনলেন, হে আমিরুল মুমিনিন, সর্বশেষ আপনাকে ডাকা হলো, পুলসিরাতের পাশে আপনাকে আনা হলো। এতটুকু শোনা মাত্রই হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে এমন চিৎকার করে দিলেন, চিৎকারে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সেই চাকর, দাসী চিৎকার করে বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আপনি ভয় পাবেন না, হে আমিরুল মুমিনিন, আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি কান্না করবেন না। আল্লাহর কসম, আমি দেখেছি আপনি নিরাপদে পুলসিরাত পার হতে সক্ষম হয়েছেন। কিন্তু হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলসিরাতের ভয়াবহতা এমনভাবে বেহুশ হয়ে পড়লেন, তিনি বেহুশ অবস্থায় মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন। যখন ওই লোকের মুখে এতটুকু শুনলেন, অতঃপর সর্বশেষ আপনাকে ডাকা হলো, হে আমিরুল মুমিনিন, এতটুকুতেই তিনি ভয়ে অজ্ঞান হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। এরপরে যে তার দাসী তাকে বলল, কাজের লোক যে তাকে বলল, আপনি সহি সালামতে পার হয়ে গেছেন, সে শব্দগুলো সে অজ্ঞান হওয়ার কারণে আর শুনে নাই। কেমন ভয় তাদের মধ্যে ছিল। নবী ছাড়া কোনো ব্যক্তির স্বপ্ন শরীয়তের দলিল হিসেবে বিবেচিত নয়। তারপরেও আপনারা দেখলেন তো হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলসিরাত অতিক্রম করার বিষয় কতই না ভীতি ও চিন্তিত ছিলেন। সত্যি পুলসিরাতের বিষয়টা অত্যন্ত ভয়াবহ। পুলসিরাত চুলের চেয়েও অধিক চিকন এবং তরবারির চেয়েও অধিক ধারালো। পুলসিরাত জাহান্নামের পিঠের উপর হবে। আল্লাহর কসম, পুলসিরাতের বিষয়টা অত্যন্ত দুঃখজনক, দুশ্চিন্তাজনক। প্রত্যেককেই তা অতিক্রম করতেই হবে। পুলসিরাত পার হওয়া সহজ নয়। আমাদের পূর্ববর্তীরা এ বিষয় নিয়ে খুবই চিন্তিত থাকতেন। হযরত সাইয়েদনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শাফি রহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কান্না করতে দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 16 পারা সূরা মারিয়মে আল্লাহ তাবারক ওয়া তাআলা 71 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তোমাদের মধ্যে কেউ এমন নেই যে দোজখ অতিক্রম করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা কোরআনে পাকের মধ্যে সূরা মারিয়মের 71 নম্বর আয়াতে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজখ অতিক্রম করবে না, কেননা আমি জানি আমাকে একদিন অবশ্যই তা অতিক্রম করতেই হবে, কিন্তু আমি জানি না আমি তা নিরাপদে পার হয়ে যাব নাকি আমি সেখানে বিপদে পড়ে যাব। সাহাবা ইকরামদের খোদা ভীতির প্রতি অসংখ্য ধন্যবাদ। সূরা মারিয়মের 71 নম্বর আয়াতটিতে ওয়ারিদুহা এ শব্দ এসেছে, তথা দোজখ অতিক্রম করতে বলা হয়েছে। হযরত সাইয়েদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন
রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতে ওয়ারিদুহা এ শব্দটি দোজখে প্রবেশ করাই উদ্দেশ্য প্রয়োগ হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি সহায় হন। পুলসিরাত দীর্ঘ যাত্রার পথ। হযরত সাইয়েদনা ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, পুলসিরাত 15,000 বছরের পথ। উপরে ওঠার 5,000 বছরের রাস্তা, নিচে নামার জন্য 5,000 বছরের রাস্তা, সমতল চলার ক্ষেত্রে 5,000 বছরের রাস্তা। পুলসিরাত চুলের চেয়েও অধিক চিকন এবং তরবারির চেয়েও অধিক ধারালো, যা জাহান্নামের পিঠের উপর তৈরি করা হয়েছে। তা দিয়ে তিনি সহজে পার হতে পারবেন যিনি সর্বদা আল্লাহ তাআলার ভয়ে অতি দুর্বল হয়ে যান। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করে দেখুন তো তখন কি অবস্থা হবে। হাসরের ময়দানে যখন সূর্য 100 মাইল উপর থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করতে থাকবে, মগজ টকবক টকবক করতে থাকবে, কলিজা বিদীর্ণ হয়ে যাবে, প্রাণ উষ্ণগত হয়ে পড়বে, এমনকি এক কঠিন মুহূর্তে পুলসিরাত পাড়ি দেওয়ার বিষয়টি, তা পার হওয়ার জন্য দুনিয়াবি শক্তিতে শক্তিমান কোনো নরসিংহ কিংবা শক্তিশালী তেজি পুরুষ বা সুন্দর চেহারার অধিকারী নৌজওয়ান তাও পারবে না। বরং হযরত সাইয়েদনা ফুজাইল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে আল্লাহ তাআলার ভয়ের কারণে অতি দুর্বল থাকা ব্যক্তিরা অতি সহজে পুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহু আকবার। পুলসিরাত পার হওয়ার জন্য সুস্বাস্থ্যবান ব্যক্তিদের হয়তোবা নসিব হবে না। পৃথিবীতে যারা শক্তির অধিকারী, সুন্দর চেহারার অধিকারী, ভালো খাদ্য খাবার যারা খেয়ে থাকে, এমন ব্যক্তিরা, তাদের ব্যাপারে বলা হয়নি এই সকল ব্যক্তিরা সহজে পুলসিরাত পার হয়ে যাবে, কিন্তু বলা হয়েছে আল্লাহ তাআলার ভয়ের কারণে অতি দুর্বল ব্যক্তিরাই পুলসিরাত কাল কিয়ামতের ময়দানে সহজে পার হয়ে যাবে। উম্মুল মুমিনিন হযরত সাইয়েদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আশা রাখি যারা বদর যুদ্ধ ও হুদাইবিয়াতে উপস্থিত ছিলেন তারা জাহান্নামে প্রবেশ করবে না। হযরত সাইয়েদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কি এরূপ বলেননি? কোরআনে পাকের সূরা মরিয়ম আয়াত নম্বর 71-এর মধ্যে তরজমায় কানজুল ইমান, এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজখ অতিক্রম করবে না, আপনার প্রতিপালকের দায়িত্বে এটা অবশ্যই স্থিরকৃত বিষয়। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার উল্টা জবাব দিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি কি শুনোনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা মরিয়মের 72 নম্বর আয়াতে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন? কানজুল ইমান থেকে অনুবাদ, অতঃপর আমি ভয় সম্পন্নদেরকে উদ্ধার করে নেব এবং জালিমদেরকে তাতে ছেড়ে দেব নত জানু অবস্থায়। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে সূরা মরিয়মের 71 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজখ অতিক্রম করবে না, আপনার প্রতিপালকের দায়িত্বে এটা অবশ্যই স্থিরকৃত বিষয়। একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মরিয়মের 71 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজখ অতিক্রম করবে না। আবার সূরা মরিয়মের 72 নম্বর আয়াতের পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন? অতঃপর আমি ভয় সম্পন্নদেরকে উদ্ধার করে নেব এবং জালিমদেরকে তাতে ছেড়ে দেব নত জানু অবস্থায়। প্রিয় ইসলামী ভাইরা, এই বর্ণনাকৃত আয়াত দ্বারা, তর্জমা দ্বারা বোঝা গেল প্রত্যেককেই জাহান্নাম অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলার ভয় পোষণকারী মুমিনগণকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন, আর পাপাচারী অত্যাচারী জাহান্নামে পড়ে যাবে। খুবই সাংঘাতিক ব্যাপার। হায়, তারপরেও আমরা অলসতার নিদ্রা হতে জাগ্রত হচ্ছি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, পুলসিরাত এমন এক ভয়াবহ বিষয়, আর এই পুলসিরাত নিয়ে প্রত্যেক সাহাবে ক্রাম, আউলিয়ে ক্রামের মধ্যে ভয় কাজ করত। তারা এটা নিয়ে চিন্তিত ছিল। আজ আমাদের মধ্যে এমন কি প্রকাশ পেয়ে গেল যে আমরা পুলসিরাতের সেই ভয়াবহতাকেও ভয় পাই না, সেই পুলসিরাতকে অতিক্রম করার কথা আমরা একেবারে ভুলে গিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বলা হয় যে পুলসিরাত পার হওয়ার কথা, হয়তোবা চুলের মতো চিকন পুলসিরাত পার হওয়া আপনার আমার পক্ষে সম্ভব হবে না। তরবারির চেয়েও ধারালো সেই পুলসিরাত পার হওয়া আপনার আমার পক্ষে সম্ভব হবে না। হয়তো জাহান্নামে
পরে যেতে হবে। হযরত সাইয়েদনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার এক ব্যক্তিকে দেখলেন যে সে হাসছিল। বললেন, হে যুবক, তুমি কি পুলসিরাত অতিক্রম করে নিয়েছো? আরজ করল, না। অতঃপর বললেন, তবে এটা জানো যে জান্নাতে যাবে নাকি দোজখে যাবে? আরজ করল, না। বললেন, তবে তুমি এরূপ হাসছো কিভাবে? অর্থাৎ যখন এরূপ বিপদ তোমার সামনে রয়েছে, তুমি তোমার মুক্তির ব্যাপারে জানোই না, তবে কোন খুশিতে হাসছো? এরপর আর কখনো তাকে হাসতে দেখা যায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তার উপরে বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদেরও ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ্চর্য লাগে সেই হাস্যরত ব্যক্তির প্রতি যার পিছনে রয়েছে জাহান্নাম, এবং আশ্চর্য লাগে সেই খুশি উদযাপনকারীর প্রতি যার পিছনে রয়েছে মৃত। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে মোবারকা যে বদর যুদ্ধে আর হুদায়বিয়ার যুদ্ধে যারা উপস্থিত ছিল তারা পুলসিরাত অর্থাৎ জাহান্নাম তাদেরকে অতিক্রম করতে হবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পুলসিরাত দিয়ে অতিক্রম করা সহজ নয়। আমাদের বুজুর্গানে দিনরা এ সম্পর্কে খুবই চিন্তাগ্রস্ত থাকতেন। আল্লাহ 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 আল্লাহ। আর আমাদের মধ্যে এমন অবস্থা হয়ে গিয়েছে আমরা পুলসিরাতকে একেবারেই ভয় পাই না। হযরত সাইয়েদনা আবু মাইসারা আমর বিন শুরাইবিল রহমাতুল্লাহি তাআলা একবার বিছানায় বিশ্রাম করার জন্য তাশরিফ নিয়ে গেলেন। তখন বেকুল হয়ে বলতে লাগলেন, আমার মা যদি আমাকে জন্মই না দিত। তার সম্মানিতা স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, আপনি এরূপ কেন বলছেন? তখন বললেন, নিশ্চয়ই আল্লাহ করিম জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করার সংবাদ তো দিয়েছেন, কিন্তু এই সংবাদ তো দেননি যে আমি তা থেকে বের হব নাকি সেখানেই থেকে যাব। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে পুলসিরাত পার হওয়ার বিষয়টা কেমন ভয়ানক ছিল, কত ভয় তারা করতেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ করিম জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করার সংবাদ তো দিয়েছেন, কিন্তু এই সংবাদ তো দেননি যে আমি তা থেকে পার হতে পারবো, পার হয়ে যাব বা বের হতে পারবো নাকি সেখানেই আটকে পড়বো। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করুক। পুলসিরাতের সফর খুবই দীর্ঘ, যেমনটি হযরত সাইয়েদনা ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পূর্বের যে ঘটনা আমরা শুনলাম যে উপরের দিকে উঠতে লাগবে 5000 বছর, সমতল চলতে লাগবে 5000 বছর, আর নিচের দিকে নামতে লাগবে 5000 বছর। ভাবুন তো একবার, তখন কিরূপ পরিস্থিতি হবে যখন কিয়ামতের ময়দানে সূর্য 1 মাইল দূর থেকে আগুন বর্ষণ করবে, মানুষ খালি গায়ে এবং খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকবে, মগজ টকবক করে ফুটতে থাকবে, কলিজা ফেটে যাবে, অন্তর উতলে উঠে গলায় এসে যাবে। এরূপ ভয়ঙ্কর অবস্থায় পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করার ধাপটির সম্মুখীন হতে হবে। তা অতিক্রম করার জন্য দুনিয়ার কোনো সেই শক্তিশালী ব্যক্তিদের কাজ হবে না, অর্থাৎ তারাই পার হতে পারবে যাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় কাজ করত। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুস্তাফা জানে রহমত হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের উপর একটি পুল রয়েছে যা চুলের চেয়েও অধিক সূক্ষ্ম এবং তরবারির চেয়েও অধিক ধারালো। এতে লোহার কাঁটা রয়েছে যা তাদেরকেই ধরবে। আল্লাহ পাক যাদের চাইবে লোকেরা এর উপর দিয়ে অতিক্রম করবে। অনেক চোখের পলকে অনেকে বিদ্যুতের ন্যায়, অনেকে বাতাসের ন্যায়, অনেকে উন্নত ও উত্তম ঘোড়া ও উটের ন্যায় অতিক্রম করবে এবং ফেরেশতারা বলবে, হে পরওয়ারদিগার নিরাপত্তার সাথে অতিক্রম করাও, হে পরওয়ারদিগার নিরাপত্তার সাথে অতিক্রম করাও। অনেক মুসলমান মুক্তি পাবে, অনেকে আহত হবে, অনেকে গতিহীন হবে, অনেকে অদমুখ হয়ে জাহান্নামে পড়ে যাবে। সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, সিরাত সত্য, এটি একটি পুল যা জাহান্নামের উপর নির্মাণ করা হবে, চুলের চেয়েও অধিক সূক্ষ্ম এবং তরবারির চেয়েও অধিক ধারালো। জান্নাতে যাওয়ার এটাই রাস্তা। জান্নাতে যাওয়ার জন্য এই পুলসিরাতটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই। যদি কোনো ব্যক্তিকে জান্নাতে যেতে হয় তবে এই পুলসিরাত অতিক্রম করেই তাকে যেতে হবে। সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করবেন, অতঃপর আম্বিয়া ও রসুলগণ
অতঃপর এই উম্মত অন্যান্য উম্মতরা অতিক্রম করবে এবং প্রত্যেকের আমল অনুযায়ী পুলসিরাতে মানুষেরা বিভিন্নভাবে অতিক্রম করবে। প্রবল বাতাসের ন্যায়, কেউ এমনভাবে যেন পাখি উড়ে যায় এবং অনেকে ঘোড়ার ন্যায় দৌড়ে, আবার অনেকে যেমন মানুষ দৌড়িয়ে যায় সেভাবে, এমনকি অনেক ব্যক্তি পায়ে হেসরাতে হেসরাতে, মাটিতে যেমন বাচ্চারা হেসরাতে থাকে, অনেক ব্যক্তি আবার নিজের পায়ের উপর ভর করে হেসরাতে হেসরাতে, আবার কেউ পিঁপড়ার মতো চলতে চলতে। পুলসিরাতের উভয় পাশে বড় বড় আংটা, আল্লাহ পাক জানেন তা কত বড় হবে, ঝুলে থাকবে। যে ব্যক্তির ব্যাপারে আদেশ হবে তাকে ধরে ফেলবে, কিন্তু অনেকে তো আহত হয়েই মুক্তি পেয়ে যাবে এবং অনেকে জাহান্নামে পতিত হবে আর তারা ধ্বংস হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হে আশেকানে রসুল, জাহান্নামের আগুন হবে কালো এবং পুলসিরাত অন্ধকার ডুবে থাকবে। শুধুমাত্র সেই সফল হবে যার উপর মহান প্রতিপালক আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ হবে, যেমনটি হজরত সাইয়েদনা সাহাল বিন আবদুল্লাহ তুস্তারি রহমতুল্লাহি তাআলা থেকে বর্ণিত। যার উপর দুনিয়ায় অভাব ছিল তার উপর আখেরাতে প্রশস্ততা হবে, এবং যার উপর দুনিয়ায় প্রশস্ততা ছিল তার উপর আখেরাতে অভাব হবে। হজরত সাইয়েদনা সাঈদ বিন আবু হিলাল রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন, আমার নিকট এই বিষয়টি পৌঁছালো যে কিয়ামতের দিন পুলসিরাত অনেক লোকের নিকট চুলের চেয়েও সূক্ষ্ম হবে এবং অনেকের জন্য ঘর ও প্রশস্ত উপত্যকার ন্যায় হবে। আল্লাহ আল্লাহ। হে আশেকানে রসুল, নিয়ম অনুযায়ী যত বেশি সম্পদ তত বেশি হিসাব। সফরেরও নিয়ম হলো যে বাস বা রেলগাড়িতে যার নিকট যত বেশি মালামাল হবে সে তত বেশি কষ্ট পাবে। তাছাড়া যারা উড়োজাহাজের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে সফর করে তাদের অভিজ্ঞতা থাকবে যে বেশি মালামাল কাস্টমে কিরূপ কষ্ট দেয়। অনুরূপভাবে যার নিকট দুনিয়াবী সম্পদের বোঝা কম হবে তার আখিরাতও সহজ হবে। হজরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রিয় মাহবুব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে তাশরিফ নিয়ে এলেন এবং ইরশাদ করলেন, হে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জানো যে আমাদের সামনে একটি দুর্গম উপত্যকা রয়েছে, এতে শুধুমাত্র হালকা বোঝা সম্পন্নরাই অতিক্রম করতে পারবে। একজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ভারী বোঝা সম্পন্নদের অন্তর্ভুক্ত নাকি হালকা বোঝার সম্পন্নদের? ইরশাদ করলেন, তোমার নিকট কি আজকের খাবার রয়েছে? আরজ করলেন, জি হ্যাঁ। ইরশাদ করলেন, আগামীকালের খাবার আছে? আরজ করলেন, জি হ্যাঁ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তোমার নিকট 3 দিনের খাবার থাকে তবে তুমি ভারী বোঝা সম্পন্নদের অন্তর্ভুক্ত। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নিকট 3 দিনের খাবারের ভান্ডারের কথা কি আর বলবো। শুধুমাত্র লোভের কারণেই বিভিন্ন খাদ্যদ্রব্য দ্বারা ফ্রিজ ভরাই থাকে এবং বিনা প্রয়োজনে সকল কিছুর স্তূপ বানিয়ে রাখা হয়। আমরা লোভীদের কি হবে? সম্পদের আধিক্যের বোঝা আর সম্পদ বৃদ্ধি করাই আমাদের আকর্ষণ। অনেক দোকান ও কারখানা বোঝা এবং বরং বিভিন্ন গুনাহেরও বোঝা, যেমন সুদ ঘুষের বোঝা, ধোঁকাবাজির বোঝা, অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের বোঝা। হায় হায়, মাথার উপর তো এখন বোঝাই বোঝা। এরূপ বোঝা থাকা অবস্থায় পুলসিরাত কিভাবে সহজে পার হতে পারবো? আমরা নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে সত্যি অন্তরে তওবা করে দাওয়াত ইসলামের সুন্নাত প্রশিক্ষণের মাদানী কাফেলায় আশেকানে রসুলের সাথে সুন্নাতে ভরা সফর করুন এবং পরকালীন বিষয়ে চিন্তা ভাবনা করার মাধ্যমে প্রতিদিন নেকির কাজের পুস্তিকা অর্থাৎ নেক আমল পুস্তিকা পূরণ করে প্রত্যেক মাসের 1ম তারিখের মধ্যেই নিজ এলাকার জিম্মাদারকে জমা করিয়ে দিন। আল্লাহ চাহে ধীরে ধীরে আপনার আমার মধ্যেও নেক আমলের প্রতি লোভ লালসা বাড়বে, নেকির প্রতি ভালোবাসা বাড়বে এবং দুনিয়ার সম্পদের প্রতি আমাদের ভালোবাসা কমতে থাকবে। আল্লাহ পাকের দয়া যার প্রতি হবে তাকে এমন নূর দান করা হবে যে তার তরি পার হয়ে যাবে। যেমনটি 27 পারা সূরা হাদীদের 12 নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যেদিন আপনি ঈমানদার পুরুষগণ ও ঈমানদার নারীগণদেরকে দেখবেন যে তাদের আলো রয়েছে, তাদের সম্মুখেও তাদের ডানে ছোটাছুটি করছে। আল্লাহ পাকের বিশেষ দান ক্রমে যেই সৌভাগ্যবান মুসলমান নূর দ্বারা পূর্ণ হয়ে জলমল করে
আন্দোলিত হয়ে পুলসিরাত অতিক্রম করবে, তাদের মহৎ শানের বিষয়টিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী দ্বারা অনুমান করুন। দোজক মুমিনকে বলবে, হে মুমিন, দ্রুত অতিক্রম করো, এজন্য যে তোমার নূর আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। মুমিনদেরকে দোজক বলবে, হে মুমিন বান্দা, তুমি তাড়াতাড়ি অতিক্রম করে যাও, কারণ হলো গিয়ে তোমার নূর আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে। হাসরে নূর প্রদানকারী সম্পর্কিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি বাণী আমরা শ্রবণ করি যে হাসরের ময়দানে যাদেরকে নূর প্রদান করা হবে। নাম্বার 1, যে ব্যক্তি নামাজের হিফাজত করেছে তার জন্য কিয়ামতের দিন নূর ও দলিল এবং মুক্তি লাভ। আর যে ব্যক্তি নামাজের হিফাজত করলো না, তবে তার জন্য না নূর থাকবে, না দলিল, না মুক্তি থাকবে। আর তাকে বেনামাজিকে কিয়ামতের দিন কারুন ও ফেরাউন এবং হামান ও উবাই বিন খালাফের সাথে উঠানো হবে। নাম্বার 2, অন্ধকারে মসজিদের দিকে গমনকারী কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ পাবে। যে ব্যক্তি অন্ধকারে মসজিদের দিকে গমন করে কিয়ামতের ময়দানে সে পরিপূর্ণ নূরের সুসংবাদ পাবে। নাম্বার 3, যে ব্যক্তি কোনো মুসলমানের সমস্যা সমাধান করলো, আল্লাহ পাক কিয়ামতের দিন পুলসিরাতে তার জন্য নূরের 2টি স্তর বানাবেন। তার আলোতে একটি জগৎ আলোকিত হবে যার পরিধি আল্লাহ পাক স্বয়ংই ভালো জানেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, যে ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন এমনভাবে উঠাবেন যেন তার চেহারা 14 তারিখের চাঁদের ন্যায় ঝলঝল করবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে হবে। নাম্বার 5, বাজারে আল্লাহ পাকের জিকিরকারীর জন্য প্রতিটি পশমের পরিবর্তে কিয়ামতের দিন নূর হবে। সুবহানাল্লাহ। বাজারের উদাসীনতাপূর্ণ আলোক উজ্জ্বল যখনই অতিক্রম করতে হয়, তখন দৃষ্টিকে হেফাজতের পাশাপাশি জিকির ও দুরূদ শরীফ পাঠ করে নিন। তাছাড়া বাজারে প্রবেশ করার দোয়াও আমরা পাঠ করে নিব। হে আশিকানে রসুল, কবর ও হাসর এবং পুলসিরাতের নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় ইনশাআল্লাহ আমরা গোলাম মানে মুস্তাফারও নূর অর্জিত হবে। কেননা কিয়ামতের দিন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন গোলামদের চিন্তা হবে যে, হে পরওয়ারদিগার, নিরাপত্তা সহকারে আমার উম্মতকে পার করাও, হে পরওয়ারদিগার, নিরাপত্তা সহকারে অতিক্রম করাও। বারবার পাঠ করতে থাকবেন। আশিকানে মাহে রিসালাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এবং তার বংশধর, তার আওলাদগণ নূর, নূরের যে ভালোবাসা পোষণকারী, আমরাও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নূরের সদকায় কাল কিয়ামতের ময়দানে পার হয়ে যাব। হ্যাঁ, যে সকল দুর্ভাগা নামাজ পড়ে না, দাড়ি মুন্ডন করবে বা এক মুষ্টি থেকে ছোট করবে, পিতামাতাকে কষ্ট দিবে, সন্তানকে শরিয়াতের অনুসারী হওয়ার প্রতি বাধা প্রদান করবে, স্ত্রীও প্রাপ্ত বয়স্কা কন্যাকে বেপর্দায় ঘুরাবে, সিনেমা নাটক গান বাজনা হারাম উপার্জন, সুদি ব্যবসা, ধোকাবাজি, অশ্লীল গালিগালাজ, গিবত, চগলখড়ি, দোষ অন্বেষণ, কুদৃষ্টি, শরিয়াতের বিনা অনুমতিতে মুসলমানদের মনে কষ্ট দেয়া, বেনামাজি এবং ফ্যাশন পূজারী মন্দ বন্ধু, তাছাড়া কামবাব সহকারে আমরত অর্থাৎ সুশ্রী বালকদের প্রতি তাকানো ইত্যাদি গুনাহ থেকে বিরত থাকবে না। তাদের জন্য চিন্তার বিষয়, যদি আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়ে যায় আর গুনাহের কারণে ঈমান নষ্ট হয়ে যায়, তবে নিঃসন্দেহে অসহনীয় স্থায়ী আযাব সমূহের সম্মুখীন হতে হবে এবং পুলসিরাতে নূরও পাওয়া যাবে না। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন, নিঃসন্দেহে তোমরা আল্লাহ পাকের নিকট নিজের নাম এবং নিদর্শন আর নিজের অবাধ্যতা ও মজলিসসমূহ অর্থাৎ বৈঠক ও সহচর্য লিপিবদ্ধ হচ্ছে। যখন কিয়ামতের দিন আসবে তখন ডাক পড়বে, হে অমুকের ছেলে অমুক, এটা তোমার নূর, এবং হে অমুকের ছেলে অমুক, তোমার জন্য কোনো নূর নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যার জন্য নূর আছে তাকেও ডাকবেন, যার জন্য নূর নাই তাকেও ডেকে বলবেন তোমার জন্য কোনো নূর নেই। মুনাফিকরা কাল কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে তাদের নিকট ইমানের নূর থাকবে না। সৌভাগ্যবান ইমানদারের নূর দেখে তারা অনেক আফসোস করবে এবং তাদের থেকে নূর ভিক্ষা চাইবে, কিন্তু নূর থেকে বঞ্চিত থাকবে। যেমনটি 27 পারা সূরা হাদিদের 13 নং আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যেদিন
মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুসলমানদেরকে বলবে, আমাদের দিকে একবার তাকাও, যাতে আমরা তোমাদের নূর থেকে কিছু অংশ নেই। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, মুক্তি ঈমান সহকারে শেষ পরিণতির সাথেই শর্তযুক্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমল তার শেষ পরিণতির উপর নির্ভর করবে। আমাদের মধ্যে কারো নিকট এই গ্যারান্টি নেই যে তার শেষ পরিণতি ঈমানের উপরই হবে। আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনা আমাদের ব্যাপারে কিরূপ, নিশ্চয়ই আমরা সে সম্পর্কে অবহিত নই, এবং এই কারণেই খুবই ভয়ের বিষয়। মন্দ মৃত্যুর ভয়ে বড় বড় আউলিয়া ইকরাম ভীত থাকতেন। দয়া করে এর আরও বিস্তারিত জানার জন্য দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার প্রকাশিত কিতাব আল্লাহ পাকের খুফিয়া তদবির নামক কিতাবটি সংগ্রহ করুন। মন্দ মৃত্যুর কারণ এই একটি কিতাব রয়েছে। কুফরিয়া কালেমাতকে বারে মে সওয়াল জবাব এই একটি কিতাব রয়েছে। এই কিতাবগুলো আমরা অধ্যয়ন করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পুলসিরাত কীভাবে সহজে পার হওয়া যায়, পুলসিরাতের উপরে নূর কিভাবে আমাদের অর্জন হবে, আর পুলসিরাত সহজে পার হওয়ার কি ব্যবস্থাপনা রয়েছে, এ সকল বিষয়গুলো আমরা জানতে পারবো এবং শিখতেও পারবো। হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পর বের করা হবে। অতঃপর বলবেন, যদি সেই ব্যক্তি আমি হতাম। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কথাটি এই কারণে বলেছিলেন যে 1000 বছর পর বের হবে, তার সম্পর্কে এই বিষয়টি নিশ্চিত যে তার শেষ পরিণতি ঈমানের উপর হয়েছে। হে আশেকানে রসুল, হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1000 বছর পর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া ব্যক্তির ঈমানের উপর শেষ পরিণতির প্রতি ঈর্ষান্বিত হয়ে তিনি এভাবে বললেন, সেই ব্যক্তি যদি আমি হতাম। 1000 বছর তো অনেক বড় বিষয়। খোদার শপথ, এক মুহূর্তের কোটি ভাগের 1 ভাগও জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব নয়। হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খোদাভীতির প্রাধান্যের অবস্থা তো দেখুন। বর্ণিত আছে, হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 40 বছর পর্যন্ত হাসেননি। তাকে বসা অবস্থায় দেখে মনে হতো যেন একজন সাজাপ্রাপ্ত কয়েদি, যাকে মৃত্যুর সাজা শোনানোর পর গর্দান বিচ্ছিন্ন করে ঝুঁকে থাকে, মাথাকে ঝুঁকিয়ে বসে থাকে। আর যখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কথা বলতেন, তখন এমন মনে হতো যেন আখেরাত তার চোখের সামনে, এবং তা দেখে দেখে এর দৃশ্য বর্ণনা করছেন। আর যখন চুপ থাকতেন, এমন মনে হতো যেন তার চোখের সামনে আগুন প্রজ্বলিত হচ্ছে। যখন আরজ করা হলো, আপনি এরূপ ভীত ও দুঃখিত কেন? বললেন, আমাকে এই ভয় আচ্ছন্ন করে রেখেছে যে যদি আল্লাহ পাক অনেক অপছন্দনীয় কাজ দেখে আমার প্রতি রাগান্বিত হন এবং ইরশাদ করেন যে যাও, আমি তোমাকে ক্ষমা করব না, তখন আমার কি হবে? আল্লাহওয়ালা ব্যক্তিদের ভয় কেমন ছিলেন যে তার সামনে বলা হচ্ছিল কোনো ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, আর 1000 বছর পর তাকে সেখান থেকে বের করা হবে, মুক্তি দেওয়া হবে, জান্নাতে পাঠানো হবে। এটা শুনে হাসান বসরি কি বললেন? সেই ব্যক্তি যদি আমি হতাম। কারণ হলো গিয়ে তার ব্যাপারে নিশ্চিত 1000 বছর পর জাহান্নামে থেকে বের করে তাকে জান্নাতে দিবে। অর্থাৎ তার শেষ ঠিকানা, তার শেষ ইচ্ছা, তার শেষ পরিণতি ঈমানের উপর হয়েছে। ঈমানের মতো দৌলত তার অর্জন হয়েছে। 1000 বছর গুনাহের কারণে সে জাহান্নামে ভোগ করবে, আযাব শাস্তি তাকে দেওয়া হবে, এরপরে তাকে জান্নাতে দেওয়া হবে। হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আল্লাহ পাক পূর্ববর্তী ও পরবর্তীদেরকে একটি জানা দিনে, অর্থাৎ কিয়ামতের দিনে এক জায়গায় একত্রিত করবেন। 40 বছর পর্যন্ত মানুষের চোখ উপরের দিকে লেগেই থাকবে। তারা সিদ্ধান্তের অপেক্ষা করবে। মুমিনদেরকে তাদের আমল অনুযায়ী নূর প্রদান করা হবে, কাউকে বড় পাহাড়ের ন্যায় এবং কাউকে খেজুরের ন্যায়, আর কাউকে এর চেয়েও কম। এমনকি এর মধ্যে শেষ ব্যক্তিকে পায়ের বৃদ্ধাঙ্গুলের ন্যায় নূর প্রদান করা হবে, যা কখনো চমকাবে আবার কখনো নিভে যাবে। যখন তার নূর চমকাবে তখন সে অগ্রসর হবে, আর যখন তা নিভে যাবে তখন অন্ধকারের কারণে থেমে যাবে। অতঃপর প্রত্যেককে নিজ নিজ নূর অনুযায়ী পুলসিরাত অতিক্রম করবে।
কেউ তো চোখের পলকে অতিক্রম করবে, কেউ বিদ্যুতের ন্যায় অতিক্রম করবে, কেউ মেঘের ন্যায় অতিক্রম করবে, কেউ নক্ষত্রের ন্যায় অতিক্রম করবে, কেউ ঘোড়ার ন্যায় অতিক্রম করবে, আবার কেউ মানুষের দৌড়ানোর ন্যায় অতিক্রম করবে। যাতে পায়ের বৃদ্ধাঙ্গুলের ন্যায় নূর প্রদান করা হবে, সে চেহারা, পা এবং হাতের উপর ভর করে অতিক্রম করবে। অবস্থা এমন হবে যে এক হাত অগ্রসর হবে তো অপরটি আটকে যাবে। যখন এক পা বিচ্ছুত হবে তখন অপর পা টেনে অগ্রসর করবে এবং তার পা পর্যন্ত আগুন পৌঁছে যাবে। সে এমনভাবে হেলতে দুলতে অবশেষে পুলসিরাত অতিক্রম করতে সক্ষম হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে আপন পাক পরওয়ারদিগারের হামদ বর্ণনা করবে। অতঃপর তাকে জান্নাতের নিকট একটি কূপে গোসল করানো হবে। প্রিয় ইসলামী ভাইরা, যেমন যে সৌভাগ্যবানদের ঈমান সহকারে শেষ পরিণতি হবে, তারা অবশেষে মুক্তি পেয়ে যাবে এবং যার ঈমান নষ্ট হয়ে গেছে, তার তওবা ব্যতীত এবং ঈমান নবায়ন ব্যতীত মারা গেল, তার মুক্তি উপায় থাকবে না। প্রত্যেকেরই ভয় করা উচিত, জানি না আমার কি হবে, পুলসিরাত পার হতে পারবো কি না, আমার ঠিকানা কি হবে, আমি কোথায় যাব। আজকে ভয়ঙ্কর স্বপ্ন দিয়ে শুরু করেছিলাম, আর এর মধ্যে ফুটে উঠল পুলসিরাতের ভয়াবহতা। আমাদের জীবদ্দশায় আমাদের সাথে এমন অনেকবার ঘটেছে, যখন কেউ গ্রামে গিয়েছেন, বিভিন্ন অঞ্চলে গিয়েছেন, সেখানে পুলসিরাত নয়, ছোট ছোট খাল বা ছোট নদী পার হওয়ার জন্য ব্রিজ পার হতে হয়, বা বাঁশ দিয়ে ব্রিজের মতো বানানো আছে, এগুলো পার হতে হয়। সহযোগিতা করার মানুষও আছে, মানুষ পারাপার হচ্ছে। কিন্তু আপনি আমি শহরে থাকার কারণে সচরাচর এমন বাঁশের ব্রিজ পার হওয়া হয় না। এমনও গ্রাম আমি দেখেছি একটা বাঁশ দিয়েই নদী পারাপার হতে হয়। সেখানেও অনেক মানুষকে পড়তে দেখা গেছে, সেখানেও অনেক মানুষ পড়ে যায়। যেখানে দিনের আলো আছে, যেখানে ধরার মতো কিছু আছে, সাপোর্টিং আছে, সহযোগিতা করার জন্য কিছু আছে, আর পরে গেলেও বেশি দূরে যাবে না, পানিতে পড়বে। আর পুলসিরাতের ব্যাপারটা বলা হয়েছে যার দুর্ভাগ্য হবে, দুর্ভাগ্য বলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর দেওয়া হবে, সবচাইতে ছোট নূর, কম রোশনি, কম আলো যাকে দেওয়া হবে, তার ব্যাপারে আসছে পায়ের বৃদ্ধাঙ্গুলের নখের বরাবর নূর দেওয়া হবে। এতটাই পাওয়ার কম থাকবে যে সেটা কখনো জ্বলবে আবার কখনো নিভে যাবে, কখনো জ্বলবে কখনো নিভে যাবে। যখন জ্বলবে তখন সে রাস্তা দেখবে, যখন জ্বলবে রাস্তা দেখবে, এতটুকু সামনে অগ্রসর হবে, আবার আলোটা নিভে যাবে। যখন নিভে যাবে অন্ধকার কিছু দেখে না, সেখানে বসে থাকবে, আবার আলোটা জ্বলবে, আবার একটু সামনে যাবে, এক পা সামনে দিবে, আলোটা নিভে গেছে, আবার আলো জ্বলবে তো পিছনের পা আবার সামনে আসবে। এভাবে করে 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 তাকে, যেমন 1 থেকে 1.5 বছরের বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, ছেঁচড়াতে থাকে, ঠিক একটা মানুষ পুলসিরাতকে এভাবে পার হবে। যখন সে পার হয়ে যাবে কত সময় লাগবে বলা হয়েছে 15,000 বছরের রাস্তা, 5,000 বছর উপরের দিকে উঠতে হবে, 5,000 বছর নিচের দিকে নামতে হবে, আর 5,000 বছর সমতলভাবে চলতে হবে, আর সেটা জাহান্নামের উপরে, নিচে জাহান্নাম দেখা যাবে। যখন সেই ব্যক্তি 1 বছরের বাচ্চার মতো হামাগুড়ি দিয়ে কখনো নূর জ্বলে, কখনো আলোকিত হয়, আবার অন্ধকার হয়ে যায়, এই ভয়াবহতা নিয়ে, কষ্ট নিয়ে, পরিশ্রম করে আল্লাহর দয়ায় পার হয়ে যাবে। তো পার হয়ে গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে দিবে, হামদ পড়া শুরু করে দিবে, মাওলা তোমার শুকরিয়া, শেষ পর্যন্ত আমি পার হতে পেরেছি। আজ আমাদের অবহেলাটা এত মাত্রা অতিক্রম করেছে। কোথায় গেল সেই পুলসিরাত পার হওয়ার ভয়াবহতা? কোথায় গেল কাল কিয়ামতের ময়দানে অন্ধকার ভয়ের কথা? নেই আজ আমাদের অন্তরে অন্ধকারের ভয়ের কথা, নেই আজ আমাদের অন্তরে কবরের সেই ভয়াবহতার কথা, পুলসিরাত পার হওয়ার কথা। কিন্তু আমাদের পূর্বের যারা আকাবির ছিলেন, পূর্বের যারা বুজুর্গানে দিন ছিলেন, তাদের ব্যাপারটা দেখুন, তারা কত ভয় পেত, কত আতঙ্কিত থাকতো পুলসিরাতের পার হওয়া নিয়ে। আর আমরা পুলসিরাতের উপরে নূর হবে এরকমের হাদিসে মোবারকা প্রায় সময় শুনি। নামাজের ব্যাপারও এসেছে, নামাজ যারা আদায় করবে, নামাজি ব্যক্তি যারা হবে, তাদের কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতে নূর দান করা হবে। আবার এসেছে দুরুদ ও সালামের ব্যাপারে, দুরুদ শরীফ পাঠ করো অধিক হারে, কেননা এই দুরুদ কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতে তোমাদের জন্য নূর হবে। তো
সেই পুলসিরাত পার হওয়ার চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকতো, তবে হয়তো বা আমাদের পরিবর্তন হয়ে যেত এতদিনে। আল্লাহ তাবারক তাআলা বোঝার তৌফিক দিক। দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশে, দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দ্বীনি শিক্ষার এক সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের জন্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চমৎকার এক বাণী আমরা শ্রবণ করি। তিনি বর্ণনা করেছেন, হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি এই দুনিয়ায় সিরাতুল মুস্তাকিমে অর্থাৎ সোজা পথে প্রতিষ্ঠিত ছিল, সে কিয়ামতের দিন পুলসিরাতে হালকা পাতলা হয়ে মুক্তি পাবে। এবং যে ব্যক্তি দুনিয়ায় সোজা পথে অটলতা থেকে সরে গেল, অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে গেল, অবাধ্যতা গুনাহের কারণে তার পেট ভারী হলো, তবে প্রথম পদক্ষেপেই পুলসিরাত থেকে পিছলে পড়ে যাবে। হে দুর্বল বান্দারা, একটু ভাবো তো, যখন তুমি পুলসিরাত ও এর সুরক্ষাকে দেখবে তখন কিরূপ ঘাবড়ে যাবে। অতঃপর এর নিচে জাহান্নামের ভয়ঙ্কর অন্ধকার দিকে তোমার দৃষ্টি পড়বে। নিচ থেকে জাহান্নামের উত্তাপের আওয়াজ শুনবে, আগুনের উচ্চতার শিখার চিৎকার তোমার কানে আসবে। তুমি ভাবো তো সেই সময় তোমার মাঝে কিরূপ ভীতির সঞ্চার হবে। মনে রাখবে, তোমার অন্তর চাই যতই অস্থির হোক না কেন, তোমার পা পিছলে যাচ্ছে এবং পিঠের উপর এমন বোঝা যে এত বোঝা নিয়ে সমান্তরাল ভূমিতেও চলা তোমার জন্য কষ্টকর হবে। তুমি প্রবল দুর্বল অবস্থা রয়েছ, কিন্তু তবুও তোমার পুলসিরাতে চলতেই হবে। কিন্তু কল্পনা করো, কারো জন্য চুল থেকেও সূক্ষ্ম হবে, তরবারির চেয়েও ধারালো হবে। পুলসিরাতের উপর না চাইতেও যখন তুমি প্রথম পা রাখবে এবং এর প্রবল ধার অনুভব করবে, কিন্তু তারপরেও দ্বিতীয় পা রাখতেই তোমাকে হবে, তুমি রাখতে বাধ্য হবে। মানুষ তোমার সামনে পিছনে জাহান্নামে পড়ে যাচ্ছে, তুমি যখন এক পা পুলসিরাতের উপর রাখবে, তরবারির চেয়েও ধারালো আঘাত তোমার পায়ে লাগবে। এক পা দেওয়ার পরে হয়তো তুমি দুনিয়াতে হলে ব্যাক করে আসতে চাইতে, কিন্তু পুলসিরাত এমন একটা জায়গা, তুমি দেখছো তরবারির চেয়েও ধারালো, তারপরেও তোমাকে দ্বিতীয় পা উঠাতে হবে সেই তরবারির উপরে দেওয়ার জন্য। তুমি দেখছো তোমার সামনে তোমার পিছনে অসংখ্য মানুষ সেই পুলসিরাতের উপর থেকে জাহান্নামের দিকে পড়ে যাচ্ছে। ফেরেশতারা মানুষকে বড় বড় কাঁটা এবং লোহার আংটা দিয়ে টেনে টেনে জাহান্নামে ফেলে দিচ্ছে। তুমি দেখছো যে সেই লোকেরা কাঁদতে কাঁদতে জাহান্নামে পতিত হচ্ছে। তুমি ভাবো তখন ভয় তোমার কি অবস্থা হবে। জাহান্নামের গভীরতা থেকে চিৎকার তোমার কানে আসতে থাকবে। অসংখ্য লোক পুলসিরাত থেকে পিছলে জাহান্নামে পড়ে যাবে। তুমি ভেবে দেখো, যদি তোমার পাও পিছলে যায় তবে তোমার কি অবস্থা হবে। তখন লজ্জিত হওয়া তোমাকে কোনো উপকার দিবে না। তখন তোমার আফসোস ভরা ফরিয়াদ কিছুটা এমন হবে, আমি এই দুনিয়াকেই ভয় করতাম, আমি যদি আমার আখিরাতের জন্য পূর্বে কিছু পাঠাতাম, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত পথে চলতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আমি যদি হারানো বিচ্ছিন্ন বস্তু হয়ে যেতাম, হায় আমার মা যদি আমাকে জন্মই না দিত। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন, কিয়ামতের দিন, কিয়ামতের অজ্ঞান করা অবস্থায় সেই ব্যক্তি অধিক নিরাপদ থাকবে। অর্থাৎ কিয়ামতে অজ্ঞান করা অবস্থায় সেই ব্যক্তি নিরাপদে থাকবে যে দুনিয়ায় এই ব্যাপারে অধিক ভীত থাকতো। কেননা আল্লাহ পাক কারো মাঝে দুটি ভয় একত্রিত করেন না। সুতরাং যে ব্যক্তি দুনিয়ায় পুলসিরাত এবং কিয়ামতের ভয়ানক অবস্থাকে ভয় করবে, সে আখিরাতে তা থেকে মুক্তি পাবে। আর ভয় দ্বারা আমাদের উদ্দেশ্য হলো মহিলা সুলভ, অর্থাৎ বেপর্দা নারীদের ভয় না করা। মন নম্র হয়ে যাবে এবং অশ্রু বর্ষিত হতে থাকবে যদি আমরা এই আমলগুলো দুনিয়াতে না করি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যদি আমরা না চলি। কাল কিয়ামতের ময়দানে এই বিষয়গুলোই আমাদেরকে বেশি কষ্ট দিবে, যা হারাম কাজ আমরা করেছি আর জাহান্নামে নিয়ে যাওয়ার কাজগুলো আমরা করেছি। নিশ্চয়ই আবেগের বর্ষভূত হয়ে অস্থায়ীভাবে কান্না করা এবং তওবা করাও যদি বানানো একনিষ্ঠতা, তবুও ইনশাআল্লাহ অবশ্যই ভালো ফল আনবে। নিজের মানসিকতা তৈরি করুন যে
আমি নিজেকে অবশ্যই সংশোধন করব, নিজের গুনাহকে স্মরণ করে লজ্জিত হয়ে কান্না করব, তওবার দৃঢ়তা ইচ্ছা ব্যক্ত করুন যে ইনশাআল্লাহ আমি অমুক অমুক গুনাহ করব না। সমাধান এখানেই শয়তান আপনাকে পরামর্শ দিবে যে আবেগী সিদ্ধান্ত নেওয়া ভালো নয়, নিজের সংশোধন ধীরে ধীরে করা উচিত, একেবারে হঠাৎ করেই মৌলবী হয়ে যেও না, সাথে সাথেই সুন্নাতের প্রশিক্ষণের কাফেলায় আশেকানি রসুলের সাথে সফর করা ঠিক হবে না। এভাবে করে শয়তান আপনাকে বিভিন্ন বাহানা দিবে। যখন আপনি পুলসিরাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনে, কবরের আযাবের কথা শুনে তওবা করবেন, তখন শয়তান আপনাকে এই কথাগুলো বলবে, এত তাড়াতাড়ি তওবা করার কি আছে, এখনো বয়স হয়নি, দাড়ি রাখার কি আছে, এখনো বিয়ে করনি, এত তাড়াতাড়ি সুন্নতি লেবাস পরার কি আছে, সময় তো এখনো পরে আছে, এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার কি আছে, বয়স তো তোমার হয়নি। অর্থাৎ শয়তানের এই সকল ধোঁকা থেকে আপনাকে আমাকে বেঁচে আমাদেরকে করতে হবে তওবা, এবং অটলতার সাথে সেই তওবার উপরে আমাদেরকে ইস্তেকামাতের সাথে আমলগুলো চালিয়ে যেতে হবে। তওবার 3টি শর্ত রয়েছে, যেহেতু তওবার কথা আসছে, তওবার 3টি শর্ত আমরা শুনে নেই। নাম্বার 1, অপরাধ স্বীকার করা। নাম্বার 2, লজ্জিত হওয়া। নাম্বার 3, বর্জন করার দৃঢ় সংকল্প করা। এ হলো তওবা। যে গুনাহের কাজগুলো আমাদের দ্বারা সংগঠিত হয়েছে, যে গুনাহ আমাকে আপনাকে পুলসিরাত সহজে পার হতে দিচ্ছে না, যে গুনাহের কারণে আমি পুলসিরাতে আটকে যাব, সেই গুনাহ থেকে তওবা করা। আর তওবার 3টি শর্ত: অপরাধ স্বীকার করা, লজ্জিত হওয়া, বর্জন করার দৃঢ় সংকল্প করা। এই 3টি শর্ত হলো তওবার। এবং আমরা ভালো জানি আমাদের মধ্যে এমন কি দুর্বলতা আছে, এমন কি দোষ আছে, এমন কি গুনাহ আছে, যে গুনাহ আমাকে কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে বাধা প্রদান করবে, যে গুনাহের কারণে আমি পুলসিরাত পার হতে পারবো না। আল্লাহ তার রাসূলের নাফরমানির কাজ আমি এগুলো করেছি, আর এটাই হবে কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হওয়ার বাধার কারণ। তো আপনাকে আমাকে সেই কারণগুলো খুঁজে বের করে সেই প্রত্যেকটা বদ অভ্যাসকে, খারাপ অভ্যাসকে, গুনাহের কাজকে বর্জন করতে হবে। আর গুনাহের কাজকে বর্জন করার জন্য যতগুলো পন্থা আছে আপনাকে অবলম্বন করতে হবে। মাদানী কাফেলা হলে মাদানী কাফেলা, কোর্স হলে মাদানী কোর্সে যাওয়া, ইতেকাফ হলে ইতেকাফে আসা। যদি বলেন আপনি মাদ্রাসায় ভর্তি হতে হবে, মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আলেমে দিন হয়ে যান, হাফিজে কোরআন হয়ে যান। যেভাবে সম্ভব হয় আপনার সেই প্রত্যেকটা গুনাহ ছাড়ার জন্য যা কিছু অবলম্বন করার তা আপনি করতে হবে আপনাকে, যদি আপনি কাল কিয়ামতের ময়দানে সহজভাবে পুলসিরাত পার হতে চান এবং জান্নাতে প্রবেশ করতে চান। জান্নাতে প্রবেশ করার জন্য পুলসিরাত পার হতে হবে। আর পুলসিরাত পার হওয়ার জন্য নূর দরকার, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া দরকার। আর এগুলো পাওয়ার জন্য আল্লাহ তার রসুলের হুকুম হাকামগুলো আমাদেরকে মানতে হবে। এজন্য নেক আমলের প্রতি আমাদেরকে ধাবিত হওয়া দরকার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাহে রমজান, দাওয়াত ইসলামের পক্ষ থেকে ইতেকাব চলছে। মাহে রমজানে মাদানী চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে সংশোধন করছে, আমাদেরকে উৎসাহ প্রদান করছে নেক আমলের প্রতি যেন আমরা ধাবিত হই। এটা একটা সুন্দর একটি ব্যবস্থাপনা মাধ্যম। তো আমরা চাইলে কিন্তু এই সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত হতে পারি। আমরা চাইলে এই সুন্দর পরিবেশের সাথে থেকে পুলসিরাত সহজে কিভাবে পার হতে পারি, পুলসিরাত সহজে পার হওয়ার যে উপায়গুলো বলা হয়েছে হাদিসে মোবারাকার মধ্যে, কিতাবের মধ্যে, সেগুলো আমরা আমলে নিতে পারি। আর আমলের মাধ্যমে অতি সহজে সুন্দর মতো নূর অর্জন করে আমরা কাল কিয়ামতের ময়দানে পার হতে পারবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা আমরা, আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দাওয়াত ইসলামী ওয়ালা যারা, আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে এই সুন্দর পরিবেশের কারণে একটি জিনিস তো আমরা পেয়েছি যা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নূর দিবে। সেই জিনিসটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা, তোমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো দুনিয়াতে, কারণ এই দুরূদ শরীফ কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপর তোমাদের জন্য নূর হবে। আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামী ওয়ালা যারা, যাদের অন্তরে দাওয়াত ইসলামীর ভালোবাসা আছে, দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, তাদের মধ্যে দুরুদ ও সালাম পাঠ করার এক মন মানসিকতা, এক জজবা, এক উৎসাহ কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দিয়েছেন নেক আমল রিসালার মাধ্যমে। নেক আমল রিসালার মধ্যে প্রশ্ন করা হয়েছে, আপনি কি আজকে 313 বার দুরুদ ও সালাম পাঠ করেছেন কিনা? দেখুন তো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা, এদিক থেকে পুলসিরাতের উপরে নূর অর্জন করা, অন্য দিক থেকে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের সেই উৎসাহ প্রদান যে তুমি 313 বার দুরূদ শরীফ পাঠ করো দৈনিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো, কিয়ামতের ময়দানে পুলসিরাতে তোমাদের জন্য নূর হবে। আর অপর দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম যে তোমাদের প্রত্যেককেই অতিক্রম করতে হবে, আর সেটা হলো পুলসিরাতের উপর দিয়ে। আর সেই পুলসিরাত সহজে পার হওয়ার জন্য নূর, আলো দরকার। আল্লাহ তার রাসূলের বাধ্যগত হওয়া দরকার আমাদের।
আর এর জন্য আমাদের চেষ্টাও করতে হবে, শরীয়তের বিধানগুলো মানতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান।